হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা ঘরোয়া রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো বেগুন দিয়ে মেথি শাক ভাজা। এই শাক সাধারণত শীতকালে পাওয়া গেলেও তোমরা কিন্তু বাজারে একটু খোঁজ করলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। শিম, বেগুন সমস্ত কিছু দিয়ে কিন্তু এই শাক ভেজে নেওয়া যায়। তবে আজকে আমি তোমাদের সাথে বেগুন দিয়েই শেয়ার করব। অন্যান্য শাকের মতো এই শাকও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর শাক ভাজার রেসিপি শেয়ার করার সাথে সাথে তোমাদের এটাও দেখিয়ে দেবো এই শাক কি করে বেছে নিতে হয়। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে আজকের এই বেগুন দিয়ে মেথি শাক আমি কি করে ভাজছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু শাকগুলো নিয়ে বসেও পড়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এখানে 2 বাটি শাক নিয়েছি। এবার দেখে নাও শাকগুলোকে আমি ঠিক কি করে বেছে নিচ্ছি। প্রতিটা শাকের এই মাথার দিকে নরম অংশটাকে কেটে নিতে হবে। দেখো, এই যে নরম অংশটা রয়েছে, এই নরম অংশটাকে নিয়ে নিতে হবে। এই শাক বাছাটা খুবই সহজ, তোমরা সহজেই নিশ্চয়ই বুঝতে পারছো কি করে আমি শাকটাকে বেছে নিচ্ছি। সেই সাথে কিন্তু এটাও দেখে নিতে হবে যে পাতাগুলো পরিষ্কার আছে নাকি। অনেক সময় পোকাও থাকে, পোকাগুলোও কিন্তু সেগুলো ভালো করে একটু বেছে নিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে মেথি শাক কি করে বেছে নিতে হয়। তাহলে চলো, যতক্ষণ আমি শাকটা বেছে নিচ্ছি ততক্ষণ তোমাদের আমি এই শাকের কিছু উপকারিতা বলে দিই। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, মিনারেল আর ফাইবার। এই শাক আমাদের হজম শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। আর তাছাড়াও ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমিয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। শাকসবজি আমাদের শরীরের জন্য কতটা ভালো বা উপকারী সেটা তো আলাদা করে আর কিছু আর বলার প্রয়োজন থাকে না। শাকসবজি মানেই সেটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই দিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার শাকগুলোকে কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে তারপরে কাটবো। তাহলে চলো শাকগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি। শাকগুলোকে আমি খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমি কেটে নেব। এই শাকগুলো কেটে নেওয়া এমন কিছু বড় ব্যাপার না, অন্যান্য শাকের মতনই একই রকম ভাবে গোছা করে ধরে নিয়ে ছুরি বা বটির সাহায্যে এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। কিছুটা শাক আমার এখানে কাটা হলো, আর এই যে একদম আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে বাকি শাকটাও কেটে নিয়ে আমি ফিরে আসছি। আমার সম্পূর্ণ শাক কাটা কমপ্লিট। এবার রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি শাকটা ভালো করে আমি এখানে বেছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে বেগুনগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখে দিয়েছি। আর আজকের এই শাকটা ভাজতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তারপর তেলটাও যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একদম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেগুনের গায়ে ফোড়ন আর মশলাগুলো মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলো যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করে দেবে না, তাহলে কিন্তু তেলটা সম্পূর্ণ টেনে নেবে। মিডিয়াম ফ্লেম করেই অল্প আঁচে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর জানোই বেগুন কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই নরম একটা সবজি। কিছুক্ষণ ভাজতে দেবে বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, গায়ে একটা লালচে রং ধরেছে, তখনই এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মেথি শাকগুলো। সম্পূর্ণ শাকটা আমি ঢেলে দিলাম। তারপর শাকটা যেহেতু এখন একটু বেশি রয়েছে তাই নাড়তে একটু অসুবিধা হবে, তাই এখানে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে শাকটাকে একটু ভেজে নেব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো শাকে কিন্তু আমি এখনো নুন দিইনি। প্রথমে কিন্তু নুন দেবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই নুন ছাড়াই প্রথমে শাকটাকে ভেজে নিতে হবে। আর তাছাড়া বেগুন ভাজার সময় যেহেতু আমি নুন দিয়েছি তাই শাকে আমি আর আলাদা করে নুন দিলাম না। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার আমি ঢাকাটাকে খুলে নিয়ে শাকটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শাকটা কিন্তু আস্তে আস্তে মজতে শুরু করে দিয়েছে। এইভাবে ঢেকে ঢেকে যে কোনো শাক যদি তোমরা রান্না করো খুব সহজে কিন্তু শাকটা মজে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগে।
একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে শাকটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। এতে শাকটা কিন্তু সম্পূর্ণভাবে মজে যাবে। আরও 3-4 মিনিট শাকটাকে ভেজে নিয়ে আমি ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখো শাকটা কিন্তু কতটা মজে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে। আর জানো তো মেথি শাকের নিজস্ব একটা অদ্ভুত গন্ধ রয়েছে, ভাজার সময় কিন্তু দারুণ লাগে সেই গন্ধটা। এদিকে ঢাকনাটাকে খুলে নিয়ে আমি আরও 1 মিনিটের মতো ঢাকনা চাপা না দিয়ে একটু ভেজে নেব। আমি আরও 1-1.5 মিনিট শাকটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই জল জলে যে একটা ভাব ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো শাকটা একদম কমে গিয়ে একটুখানি হয়ে গেছে। শাকটা সম্পূর্ণ আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে চলো বন্ধুরা, এটাকে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল বেগুন দিয়ে মেথি শাক ভাজা। এই শাক ভাজাটা অত্যন্ত সাধারণ রান্না হলেও এই শাকের কিন্তু গুণাবলী প্রচুর। তাই তোমরা কিন্তু মাঝে সাঝে এই শাক বাড়িতে তৈরি করে নিতে পারো, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই অনেক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।